ধর্ষণের হুমকি দিয়ে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচনে অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক BM ফাহমিদা আলমকে হুমকি দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। আলী হোসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। ঘটনার পরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, তবে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি এমন কোনো প্রমাণ পায়নি। আলী হোসেনকে বহিষ্কারের বিষয়ে বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এখন ওই রাজনৈতিক পার্টটা তো আর আমরা বলতে পারবো না, ওটা তো মানে যারা বিবদমান, যারা এখানে নির্বাচন করছে তাদের ব্যাপার, তাই না? তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আরেক সহকারী প্রক্টর মিসেস শেহরিন আমিন ভুইয়া জানান, আলী হোসেন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে কিনা তার প্রমাণ পাওয়া যায়নি। স্বীকারোক্তিতে সে বলেছে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। কুরুচিপূর্ণ স্ট্যাটাসটি আকস্মিক ক্ষোভে দিয়েছেন, পরে ক্ষমাও চেয়েছেন। কোনো রাজনৈতিকের সাথে অ্যাফিলিয়েটেড না, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার একটা ছবি ভাইরাল হয়েছে, ওটা কিসের? তাহলে তখন যে আমাদের আমির আসছিল সে তখন দেখতে গেছিল, বলেছে তার কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই, করে না। এদিকে আলী হোসেনের পুরাতন কিছু ছবি এবং স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ করেছিলেন। তবে তদন্ত কমিটি তার কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাননি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।